নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাকা আমের ভাপা সন্দেশ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সন্দেশটা তৈরি করতে কোনো দুধ বা ছানা প্রয়োজন নেই। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এরকম একটি ভাপা সন্দেশ থাকলে আর কিছুই লাগবে না মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি টেস্টেনারের উপর নিয়ে নিচ্ছি একটি পাতলা সুতি কাপড়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। আমি এখানে আমার ঘরে তৈরি টক দইটা ব্যবহার করেছি। টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে মিষ্টি দইটাও নিতে পারবেন। এবার সাইড থেকে কাপড়টা মুড়িয়ে এভাবে পেঁচিয়ে দিয়ে এটিকে এক সাইডে রেখে দিচ্ছি দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওটা ঝরে যাওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পাকা আম। এবার এই আমটিকে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এবারে পানি ছাড়া এই আমের টুকরোগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই স্মুথ একটা পিউরি পেয়ে গেছে। আর এই পিউরিটা মোটামুটি 1 কাপের মতো হয়েছে। এইদিকে আমি যে টক দইয়ের পানিটা ঝরতে রেখেছিলাম, টক দইয়ের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এবারে টক দইটা আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তার আগে দেখাই দেখুন টক দইটা কতটা ড্রাই হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই আমের পিউরিটা, সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা কেমন খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সবকিছু খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোথাও কোনো দলা বা লাম্পস যেন না থাকে, সবকিছু মিশে যেন খুবই স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত এভাবে হুইস্ক করে যেতেই হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দেখুন খুবই স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। সো আমাদের সন্দেশের ব্যাটার রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সন্দেশটি ভাপানোর জন্য আমি এখানে একটি সিলভারের মোল্ড ব্যবহার করছি। এখানে যে মোল্ডে নিতে হবে এমন জানা, আপনারা স্টিলের বাটিতেও সন্দেশটা ভাপিয়ে নিতে পারবেন। সন্দেশটি মোল্ড আউট করার সুবিধার্থে আমি নিচে একটি বাটার পেপার দিয়ে দিলাম। এবার সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণটা আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা অনেক বেশি ঘন, উপরটা এভাবে আমি একটি চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবে পৌঁছে যায়। আবার একটু ট্যাপ করে নিচ্ছি, যদি ভিতরে কোনো ফাঁকা অংশ থেকে থাকে তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে। এবারে যদি মোল্ডের ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনাদের মোল্ড বা বাটির যদি কোনো ঢাকনা না থাকে একটা সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন। তারপরে ভাপে বসাতে হবে। চুলায় একটি হাঁড়ির মধ্যে ফার্স্টে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং স্ট্যান্ড বরাবর পানি দিয়ে পানিটা আমি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে আসছি 35 মিনিট পর। চুলাটাকে আমি অফ করে দিয়েছি। এবারে ঢাকনাটি উঠিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি আসলে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। যদি দেখেন সেট হয়নি বা জমেনি সেক্ষেত্রে আপনারা আরো 10 মিনিট ভাপিয়ে নিতে পারেন। আমি স্টিকের সাহায্যে চেক করে নিচ্ছি। স্টিকটা মোটামুটি ক্লিন আসছে, সো বুঝতে হবে সন্দেশটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এর মধ্যে সন্দেশটা খুব সুন্দরভাবে সেট হয়েছে এবং অনেকটা ঠান্ডা হয়েছে, যেটা খেতে অনেক বেশি মজা লাগবে। এবার আমি সন্দেশটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপরে চার সাইড থেকে দিয়ে দিচ্ছি কিছু আমের কিউব এবং দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি এবং কিছু ফ্লাওয়ার প্যাটেল। দেখতে কত আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে তাই না? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দেখতে। দেখে যেন খাওয়ার প্রতি আকর্ষণটা বেড়ে গিয়েছে। এটাকে অবশ্য ভাপা দই বলা যেতে পারে, তবে আমার কাছে দই কম সন্দেশ বেশি লেগেছে, যার কারণে আমি এটা নাম দিয়েছি ভাপা সন্দেশ। এখানে আমের মিশ্রণের সঙ্গে দইটা ভাপানোর পর দইটা অনেকটা ছোট ছোট দানায় পরিণত হয়েছে, যার কারণে এটা খেতে একদম সন্দেশের মতোই লাগছে। সাথে পাকা আমের কম্বিনেশন ফ্লেভার সহ এত বেশি মজা হয়েছে, জাস্ট ওয়াও। সো পাকা আমের এই মৌসুমে